হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ছাগলের পিপিআর রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে ছাগলের পিপিআর রোগ হয়ে গেলে কি কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে ছাগলটিকে পিপিআর রোগ হয়েছে, এমনকি এই ছাগলকে পিপিআর রোগ হতে গেলে কি কি ট্রিটমেন্ট দিবেন, এছাড়াও কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য খামারিদের কাছে শেয়ার করে দিবেন। কারণ আজকের এই ভিডিওটা যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী হবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা পিপিআর রোগের বিস্তারিত জানতে পারবেন এ টু জেড ট্রিটমেন্ট সম্পর্কে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে ছাগলের পিপিআর রোগ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। এটি একটি হচ্ছে অ্যান্টিভাইরাল জাতীয় রোগ। যদি আপনাদের খামারে কোনো ছাগলকে পিপিআর রোগ হয়ে যায়, অর্থাৎ আপনার খামারের কোনো ছাগলকে যদি পিপিআর রোগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার খামারের প্রত্যেকটা ছাগল কিন্তু পিপিআর রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পিপিআর রোগ যদি হয়ে যায় তো প্রথমেই আপনাদের সেই ছাগলটিকে অন্য বাসস্থানে নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার ভালো ছাগল থেকে অবশ্যই তাকে আলাদা করে রাখতে হবে। তো তার আগে আমি আপনাদের বলে দিই যে কি কি লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার খামারে সে ছাগলটিকে পিপিআর রোগ হয়ে গেছে। পিপিআর রোগ হয়ে যাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে যে সেই ছাগলটির শরীরের তাপমাত্রা 105 ডিগ্রি থেকে 107 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। এমনকি দ্বিতীয়, সেই ছাগলটির মুখের মধ্যে ঘা হয়ে যেতে পারে। তৃতীয়, যে সেই ছাগলটি হয়তো পাতলা পায়খানাও করতে পারে এবং সেই ছাগলটির পায়খানার সাথে সাথে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই আপনার খামারে যদি কোনো ছাগলের শ্বাসকষ্ট, প্রচণ্ড হারে জ্বর ও পাতলা পায়খানা এবং মুখে ঘা, এই লক্ষণগুলি যখনই দেখতে পাবেন তখনই বুঝে যাবেন যে আপনার খামারে সেই ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছে। তখনই আপনারা কিন্তু সেই ছাগলটিকে অন্য বাসস্থানে নিয়ে যাবেন, এমনকি তাকে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করবেন। কারণ এটি হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগ যদি খামারের মধ্যে একবার হয়ে যায় একটি ছাগলকে, সেক্ষেত্রে সেই রোগটা কিন্তু প্রত্যেকটা ছাগলের শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তো অবশ্যই আপনারা পিপিআর রোগে আক্রান্ত ছাগলকে অন্য বাসস্থানে নিয়ে গিয়ে তার সঠিক ট্রিটমেন্ট করাবেন। এবার বলে দিই যে পিপিআর রোগে আক্রান্ত হয়ে গেলে আপনারা কি কি মেডিসিন দিতে পারেন। দেখুন, যে অ্যান্টিভাইরাল জাতীয় কোনো ঔষধ কিন্তু পাওয়া যায় না। তা সত্ত্বেও কিছু সাপোর্টিং মেডিসিন হিসেবে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ব্যবহার করে বিভিন্ন রকমের ভাইরাস ঘটিত রোগকে কিন্তু রক্ষা করা যায়। যেমন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন হিসেবে আপনাদের প্রয়োগ করতে হবে অক্সিটেট্রাসাইক্লিন। এই অক্সিটেট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি পিপিআর রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, কারণ এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে বলে এই ইঞ্জেকশনটি পিপিআর রোগের জন্য খুব ভালো কাজ করে থাকে। এবং দ্বিতীয়, সেফট্রাকজোন অ্যান্ড সালব্যাক্টিম কম্পোজিশনের যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। এই দুখানা ইঞ্জেকশনের মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আপনাদের নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে হবে। এবার বলে দিই যে সেই ছাগলটির শরীরের মধ্যে কিন্তু জ্বর থাকবে। তো জ্বর ও ব্যথা কমানোর জন্য অবশ্যই আপনাকে দিতে হবে ম্যালোক্সিক্যাম অ্যান্ড প্যারাসিটামল কম্পোজিশন কোনো ইঞ্জেকশন বা কিটোপ্রোফিন ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনগুলি আপনারা কিন্তু নির্দিষ্ট মাত্রা অনুযায়ী সেই ছাগলটিকে দিতে পারেন। এবং তৃতীয় যেটি আপনাকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে অ্যাভিলিন ইঞ্জেকশন। এটি হচ্ছে একটি অ্যান্টি অ্যালার্জি জাতীয় ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটিও কিন্তু পিপিআর রোগের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে থাকে বলে এই ইঞ্জেকশনটিও কিন্তু আপনারা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী ইন্টারমাস্কুলার রুট দিয়ে প্রয়োগ করতে পারেন। এবং 4 নম্বরে যেটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে সেই ছাগলটিকে অবশ্যই ওআরএস পাউডার দিতে হবে, কারণ পিপিআর রোগে আক্রান্ত হয়ে যাওয়া ছাগলের শরীরের কিন্তু
জলের পরিমাণ কমে যায়, অর্থাৎ তার জলের অভাব দেখা দিতে পারে। সেই জন্য সেই ছাগলটিকে অবশ্যই ওআরএস পাউডার দিতে পারেন। ওআরএস পাউডার দিতে গেলে তার শরীরের এনার্জিটা বৃদ্ধি পাবে। তো আপনাদের সামনে এই ভিডিওতে আমি 3খানা ইঞ্জেকশনের কথা বললাম। প্রথম অ্যান্টিবায়োটিক, দ্বিতীয় জ্বর ও ব্যথা কমানোর ইঞ্জেকশন এবং তৃতীয় অ্যাভিলিন ইঞ্জেকশন। এই 3 প্রকার ইঞ্জেকশন প্রয়োগ করার পরেও 4 নম্বরে যে ইঞ্জেকশনটি আপনাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কম্পোজিশনের যে কোনো একটি ইঞ্জেকশন। কারণ যদি কোনো ছাগলের মুখে ঘা হয়ে যায় সেটা কিন্তু বি কমপ্লেক্সের অভাবেও হতে পারে। এমনকি সেই ইঞ্জেকশন দিতে গেলে সেই ছাগলটি কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া শুরু করতে পারে, তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিন্তু বৃদ্ধি করতে পারে। তো তার সঙ্গে অবশ্যই এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী। আশা করি আপনারা পিপিআর রোগে কোন কোন ইঞ্জেকশনগুলি ব্যবহার করবেন এই ভিডিওতে জানতে পারলেন। এবার বলে দিই যে পিপিআর রোগ হয়ে গেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। তো প্রথমেই আমি আপনাদের বলে দিয়েছি যে কোনো ছাগলকে যদি পিপিআর রোগ হয়ে যায় তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেই ছাগলটিকে আপনার খামারের ভালো ছাগল থেকে দূরে রাখতে হবে এবং যেখানে আপনি রাখবেন সেই জায়গাটা যাতে শুকনো ও উষ্ণ থাকে, সেখানে কোনো রকমের ঠান্ডা বাতাস প্রবেশ না করে। এমনকি সবসময় সেই ছাগলটি যাতে গরমে থাকে, অর্থাৎ তার শরীরটা যাতে একটি গরম ভাব পায়। এবং 3 নম্বরে যেটা আপনাদের করতে হবে, সেই ছাগলটিকে কোনো প্রকারের কাঁচা জল খাওয়াবেন না। কাঁচা জল খাওয়াতে গেলে কিন্তু সেই ছাগলটি কোনো প্রকারের মেডিসিন খাওয়াতে গেলে সেই ছাগলটিকে কাজ করবে না। তো অবশ্যই কাঁচা জল খাওয়াবে না, তার পরিবর্তে সামান্য পরিমাণে ভাতের ফ্যান বা ভাতের মাড় আপনারা খাওয়াতে পারেন। তো এবার বলে দিই যে এই পিপিআর রোগের হাত থেকে ছাগলকে আপনারা কিভাবে রক্ষা করতে পারবেন। দেখুন, এই পিপিআর রোগ হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। এই রোগের বিশেষ কোনো ট্রিটমেন্ট নেই। কিছু সাপোর্টিং মেডিসিন হিসাবে ব্যবহার করা যেতে পারে, কিছু ইঞ্জেকশন, যার দ্বারা ছাগলটি সুস্থ হয়ে যেতে পারে। একমাত্র উপায় আছে যে পিপিআর রোগের হাত থেকে ছাগলকে রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন। অবশ্যই পিপিআর রোগের ভ্যাকসিন আপনাকে বছরে 2 বার আপনার খামারের মধ্যে প্রত্যেকটা ছাগলকে প্রয়োগ করতে হবে। কারণ এই ভ্যাকসিন ছাড়া কিন্তু আপনারা পিপিআর রোগকে কখনোই থামতে পারবেন না। তো অবশ্যই যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন তাদেরকে আমি বলবো যে আপনার খামারে বছরে 2 বার পিপিআর রোগের ভ্যাকসিন অবশ্যই প্রয়োগ করবেন আপনার খামারে প্রত্যেকটা ছাগলকে। তারপরে কিন্তু আপনি আপনার খামারের সেই ছাগলগুলিকে পিপিআর রোগের হাত থেকে রক্ষা করতে পারবেন। পিপিআর রোগ হচ্ছে এমনই একটা রোগ যে রোগটা আপনার খামারে যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে কোনো প্রকারের লাভ আপনি কিন্তু পাবেন না, লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো অবশ্যই যে সকল বন্ধুরা ছাগলের খামার করছেন আপনার খামারে প্রত্যেকটা ছাগলকে পিপিআর রোগের ভ্যাকসিন প্রয়োগ করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।